আল্লাহুম্মা রাব্বি হাবলি উম্মতি, আল্লাহুম্মা রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে মাত্র দুনিয়ার জমিনে আগমন করেছেন। আগমন করার সঙ্গে সঙ্গে তামাম পৃথিবীর সমস্ত গুনাহগার বান্দা বান্দির জন্য আল্লাহর কাছে দোয়া করে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন মেরাজের রজনীতে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রফরফ নামক একটা সিংহাসন পাঠায় দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর, আপনি এবার এই যে রফরফ নামক সিংহাসনটা রয়েছে, সেই সিংহাসনের মধ্যে আপনি আরোহণ করেন। এই সিংহাসনটা আমি আল্লাহ পর্যন্ত নিয়ে আসবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী, মায়ের নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, তিনি আবার সিংহাসনের মধ্যে ওঠেন না। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলে, আল্লাহ, আমি এই সিংহাসনের মধ্যে ততক্ষণ পর্যন্ত আরোহণ করব না, উঠব না, যতক্ষণ পর্যন্ত আপনি এই প্রতিশ্রুতি না দিবেন আপনি আমার গুনাহগার বান্দা বান্দি কেউ এমন সিংহাসন দান করবেন। চিৎকার দিয়া বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবার পবিত্র কুরআনুল কারীমের মধ্যে তিনি আবার আয়াত নাজিল করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলেন, মুত্তাকিইনা আলা রফরফিন। ওগো পয়গম্বর, আমি আল্লাহ বলি দিলাম, আপনার যে সমস্ত বান্দা বান্দি, যে সমস্ত গুনাহগার বান্দা বান্দি মুত্তাকি থাকবে, পরহেজগার থাকবে, খুদা বিরু থাকবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি আল্লাহ তাদেরকেও এমন রফরফ নামক সিংহাসন দান করব। চিৎকার দিয়া বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সেদিনও আপনাকে আমাকে ভুলেন নাই। শুধু তাই নয়, মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবেন। সম্মানিত হাজিরিন, সংক্ষিপ্ত আকারে বলতেছি ঘটনাটা বোঝার জন্য, বিষয়টা হৃদয়ঙ্গম করার জন্য সংক্ষিপ্ত আকারে বলতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থতা অবস্থায় আল্লাহর নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে উনি শায়িত ছিলেন। এমন সময় বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দেয়া বলে, ফাতেমা, ঘরের দরজার সামনে দেখো কে যেন অপেক্ষা করতেছে, ঘরের দরজাটা খুলে দাও, ঘরের ভিতরে প্রবেশ করতে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ার্ডার পাওয়ার পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরজা খুললেন। ঘরের দরজা খুলে দেখে ঘরের দরজার সামনে কেউ নাই। ঘরের দরজা লাগায় দিলেন। আল্লাহর রাসূলকে এবার গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘরের দরজার সামনে তো কেউ নাই, আমি ঘরের দরজা খুলে দেখি কেউ ঘরের দরজার সামনে দাঁড়ানো না। আল্লাহর নবী, মায়ের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলে, ফাতেমা, যাও যাও, তুমি আবার ঘরের দরজাটা খুলো, দেখো ঘরের দরজার সামনেই যেন দাঁড়ায় রয়েছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরজা খুলতে যাচ্ছেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউত হযরত আজরাইল
আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলে, হে মালাকুল মাউত, তোমার পুরা চেহারার আকৃতি নিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের সামনে তুমি হাজির হয়ে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ঘরে দরজা খোলার জন্য আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার পাওয়ার পর মালাকুল মাউত এবার তার চেহারার পুরা আকৃতি নিয়া ঘরের দরজার সামনে দাঁড়ায় গেলেন। যখন দাঁড়ায় গেলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরজা খুললেন। দরজা খোলার সঙ্গে সঙ্গে তাকায় দেখে পাগুলা জমিনে, মাথাটা সাত আসমান ব্রেক করে যেন উপরে উঠে গেছে। শুধু তাই নয়, এত বিশ্রী চেহারার মানুষ কখনো জিন্দেগিতে দেখে নাই। চক্ষুগুলা দিয়ে যেন আগুনের স্ফুলিঙ্গ বাইর হচ্ছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই অবস্থা দেখে ঘরের দরজাটা লাগায় দিলেন। ঘরের দরজা লাগায় দেওয়ার পর এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়া বলে, আব্বাজান, ঘরের দরজার সামনে এমন একজন মানুষ দাঁড়া রয়েছে, এমন আকৃতির মানুষ আমার জীবনে কখনো দেখি নাই। ও পয়গম্বর, ঘরে দরজা খোলা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলে, মারিয়াম, আমার ঘরের দরজার সামনে অন্য কেউ দাঁড়ায় রয়েছে না, সে হলো মালাকুল মাউত, মৃত্যুর দূত মালাকুল মাউত ফেরেশতা ঘরের দরজার সামনে দাঁড়ায় রয়েছে। ফাতেমা, তুমি যদি ঘরের দরজা না খোলো, তারপরও মালাকুল মাউত কিন্তু ঘরের ভিতরে প্রবেশ করতে পারবে। ফাতেমা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানার্থে ঘরের দরজার সামনে দাঁড়ায় রয়েছে। ফাতেমা, আমার অনুমতি নিয়া ঘরের ভিতরে প্রবেশ করতে চাই। ও ফাতেমা, লেট করো না, দেরি করো না, তুমি ঘরের দরজা খুলে দাও, তাকে ঘরের ভিতরে ঢুকতে দাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার ছোট্ট মাসুম বাচ্চার মতো হাউমাউ করে কাঁদতেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার ঘরে দরজা খুলে দিলেন। মালাকুল মাউত ঘরের ভিতরে প্রবেশ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথাবার্তা বলতেছেন। আল্লাহ রাসূলকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন। আপনি যদি ইচ্ছা করেন দুনিয়ার জমিনে থাকতে পারবেন, আর না হয় আল্লাহ আপনার জন্য অপেক্ষা করতেছে, আপনাকে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাইতে হবে। মুসলমান বাবাজিরা আমার সংক্ষিপ্ত আকারে বলতেছি, আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমাতুল আলামিন এবার মালাকুল মাউতকে বলে, এই মালাকুল মাউত, কি জিবরাইল আমিন আসে কিনা, একটু সময় অপেক্ষা করি। মুহূর্তের মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে উপস্থিত হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল ভাই, মালাকুল মাউত কি বলেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য অপেক্ষা করতেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পূর্বে যত নবী, রাসূল, পয়গম্বর দুনিয়ার জমিনে এসেছিল, সকলেই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, আপনাকেও দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাইতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মাসুম বাচ্চার মতো হাউমাউ করে কাঁদতেছেন। এবার জিবরাইল ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, আপনি কেন কাঁদতেছেন? আপনি কি আপনার বাবা মার কথা স্মরণ হয়ে গেছে এই জন্য কাঁদতেছেন?
আল্লাহ রাসূল বলেন, না না, আমার বাবা মার জন্য কাঁদি না। জিব্রাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কার জন্য কাঁদেন? হাসান হুসাইনের জন্য কাঁদেন। আল্লাহ রাসূলকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি হাসান হুসাইনের জন্য যদি কাঁদেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। ওগো পয়গম্বর, আপনার নাতি হাসান হুসাইন জান্নাতি যুবকদের সরদার। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দেয়া বলে, ও আমার জিবরাইল ভাই, আমি হাসান হুসাইনের জন্য কাঁদি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আবার ডাক দেয়া বলে, তাহলে কার জন্য কাঁদেন? ওগো পয়গম্বর, আপনি কি আপনার কলিজার টুকরা মেয়ে ফাতেমার জন্য কাঁদেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, না না না, ফাতেমার জন্য কাঁদি না। এবার জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি ফাতেমার জন্য যদি কাঁদেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, ওয়াল ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি মহিলাদের সরদারনি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, না না না, আমার মেয়ে ফাতেমার জন্য কাঁদি না। জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, তাহলে বলেন কার জন্য কাঁদেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ডাক দিয়া বলে, ও ভাই জিবরাইল, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, নবী আমার, যতদিন পর্যন্ত আপনি দুনিয়ার জমিনে থাকবেন, ততদিন পর্যন্ত আমি আপনার গুনাহগার উম্মতকে ধ্বংস করে দিব না, আমি আপনার গুনাহগার উম্মতকে আযাব দিব না। ও জিবরাইল, আমি আমার গুনাহগার উম্মতের জন্য কাঁদতেছি। এতদিন দুনিয়ার জমিনে ছিলাম, এখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি, না জানি আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে, এই জন্য আমি কাঁদতেছি। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলে, ও জিবরাইল, তুমি আমার হাবিবকে জানায়া দাও, শোনা দাও, যে সমস্ত গুনাহগার উম্মত কুরআন এবং সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি ওয়াদা দিলাম, ওই সমস্ত গুনাহগার উম্মতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার শান্ত হয়ে গেলেন। ও মুসলমান বাবাজিরা, দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কঠিন মুহূর্তের সময় কিন্তু আপনাকে আমাকে বলেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন পর্যন্ত এই দুনিয়ার জমিনে ছিলেন, ততদিন পর্যন্ত এই গুনাহগার উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য নিজের জীবনের চাইতে আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত কোনো মুমিন মুসলমান খাঁটি মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার নিজের সন্তান সন্ততি, নিজের বিবি বাচ্চার সন্তান সন্ততি, এমনকি নিজের বাবা মা, এমনকি নিজের জীবনের চাইতে আমি আল্লাহর রাসূলকে যতক্ষণ পর্যন্ত বেশি না ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত কোনো মুমিন মুসলমান প্রকৃতপক্ষে মুমিন হইতে পারবে না। নিজের জীবনের চাইতে
আল্লাহর রসুলকে বেশি ভালোবাসতে হবে। সম্মানিত হাজিরিন, যেমন ভালোবেসেছেন আল্লাহর রসুল সাহাবায়ে কেরামকে, ঠিক এরকম সাহাবায়ে কেরামও আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবেসেছেন। আজকাল দেখা যায় দুনিয়ার জমিনে কত বুয়া আশেকা রাসূল দেখা যায়, ঠিক কিনা? কত রকমের আশেকা রাসূল দেখা যায় হিসাব ছাড়া। নামাজ নাই, রোজা নাই, ওযু নাই, গোসল নাই, সারা বছর নামাজ পড়ে না, সারা বছর সুন্নত পালন করে না, কিন্তু যখনই 12ই রবিউল আউয়াল এসে যায় জিলাপি খাওয়ার লোভে সে নিজেকে আশেকে রসুল দাবি করে, ঠিক কিনা? সে বুয়া আশেকে রসুল, ঠিক কিনা? সে কখনো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেক হইতে পারে না, সে আশেক হইতে পারে না কখনো। আমাদের সমাজে কিছু মানুষ দেখা যায়, জানেন কি বলে? জানেন কি? কিরমান কাতিবিন রোজ হাসরের দিন, কিরমান কাতিবিন রোজ হাসরের দিন যদি মাওলার কাছে করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম আমি মাইজ ভান্ডারে লোক, ঠিক কিনা? বলে কিনা? দুনিয়ার জমিনে কার লোক ছিলাম? আমি মাইজ ভান্ডারের লোক ছিলাম, দেওয়ানবাগের লোক ছিলাম, আট্রসির লোক ছিলাম, বলে কিনা? অথচ তার বলার উচিত ছিল এমন, জানেন কেমন? নিম কিরমান কাতিবিন রোজ হাসরের দিন, কিরমান কাতিবিন রোজ হাসরের দিন মাওলার কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম আমি মুহাম্মদের লোক, ঠিক কিনা? দুনিয়ার জমিনে কার উম্মত ছিলাম, কার লোক ছিলাম? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আল্লাহর রসুলের লোক আমরা। কোন মাইজ ভান্ডারি, দেওয়ানবাগী, আট্রসির লোক আমরা না, ঠিক কিনা? যারা এরকম বলে তারা কি বুয়া আশেকে রসুল? কি বুয়া আশেকে রসুল? বুঝাইতে পারছি বিষয়টা? যাই হোক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম নিজের জীবনের চাইতেও বেশি ভালোবেসেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী যার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ডাক দিয়া বলেন, হে আবু বকর সিদ্দিক, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমাকে হিজরত করার জন্য, মক্কা পরিহার করে মদিনায় হিজরত করার জন্য, আর এই হিজরতের সাথী তুমি আবু বকর। সুবহানাল্লাহ। কোন দিন যাইবে এই কথা বলেন নাই, কোন দিন যাবে আবু বকরকে আল্লাহ রসুল এই কথা বলেন নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলেন, হে আবু বকর, তুমি যাও, বাড়িতে চলে যাও, যখন সময় হবে তখন তোমার দরজার মধ্যে আমি আল্লাহ রসুল হাজির হইয়া যাব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন। আশিকে রাসূল কাকে বলে? আল্লাহ রসুলের আশিক কাকে বলে দেখেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক কাকে বলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা হলো, ইয়া মুহাম্মদ, আপনি হিজরত করেন। রাত্র যখন গহীন হলো, মক্কা পরিহার করে মদিনায় হিজরত করবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরজার মধ্যে হাজির হয়ে যায়, ঘরের দরজার সামনে হাজির হয়ে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরজার মধ্যে যেই মাত্র টুকা দিয়েছে, সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লাব্বাইক বলে ঘরের দরজা খুলে আল্লাহর রসুলের সামনে হাজির হয়ে যায়। চিৎকার দিয়া বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী, মায়ের নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়া বলে, হে আবু বকর, রাত্র তো গহীন হয়েছে, আপনি এখনো সজাগ রয়েছেন, আপনি কি ঘুমান নাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে একদিন নয়, দুদিন নয়, ওগো পয়গম্বর, 6 মাস পূর্বে যেদিন আপনি বলেছিলেন আপনার হিজরতের সাথী আমি আবু বকর, ওগো পয়গম্বর, আজকে 6 মাস ধরে আমি আবু বকর রাত্রি বেলা ঘুমাই না। চিৎকার দিয়া বলে সুবহানাল্লাহ। ওগো পয়গম্বর, আমি 6 মাস ধরা, আমি 6 মাস যাবত রাত্রি বেলায় আমি আবু বকরের পিঠটা বিছানার মধ্যে লাগাই না। ওগো পয়গম্বর, আমার পিঠটা দরজার মধ্যে লাগায়া, এই যে টুবলাটা দেখা যায়, টুবলাটা মাথার উপর দিয়া আমি দাঁড়ায় থাকি, না জানি কখন আমার পয়গম্বর আমাকে আবু বকর বলে ডাক দিবে, আর আমি সঙ্গে সঙ্গে আবু বকর ঘরের দরজাটা আমি খুলে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে তিনি আশ্চর্য হয়ে যায়, অবাক হয়ে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ডাক দিয়া বলে, পয়গম্বর, শুধু আমি এখানা, তাকায় দেখেন আমার মেয়েগুলাও আপনার জন্য অপেক্ষা করতেছে, 6 মাস যাবত পর্যন্ত আমার মেয়েগুলাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলেন, ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কেন রাত্রিবেলা ঘুমান নাই, কারণটা কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দেয়া বলে, ওগো পয়গম্বর, আমি রাত্রিবেলা যদি তন্দ্রায় আচ্ছন্ন হয়ে যাই, রাত্রিবেলা যদি আমি ঘুমায়া যাই, আর আপনি পয়গম্বর যদি আমার দরজার সামনে এসে যদি অপেক্ষা করেন, আর আমি আবু বকরের দরজা খুলতে যদি দেরি হয়ে যায়, আমি হাসরের মাঠে মহান রবের কাঠগড়ায় দাঁড়ায়া এটার জবাব দিতে হবে। আল্লাহ যদি আমি আবু বকরকে যদি প্রশ্ন করে, আবু বকর, আমার হাবিব তোমার ঘরের দরজার সামনে দাঁড়ায়া অপেক্ষা করছে, কষ্ট হয়েছে, হে আবু বকর, তুমি ঘরের দরজা খুলতে লেট করলা কেন? ওগো পয়গম্বর, আল্লাহ যদি আমাকে এই প্রশ্ন যদি করে, এই ভয়ে আমি ঘরের দরজার সামনে আমি দাঁড়ায় রইলাম। সম্মানিত হাজিরিন, দেখেন আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে বলে, আল্লাহর রাসূলের আশিক কাকে বলে। নিজের জীবন পর্যন্ত বিলিয়ে দিয়েছেন সাহাবায়ে কেরাম, তারপরও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেন নাই। উহুদের ময়দানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, যার নাম হলো হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাফেরদের অতর্কিত হামলার কারণে যখন মুসলমানরা যখন ছত্রভঙ্গ হয়ে গেল, আমরা সকলেই এই ঘটনা জানি। মুসলমানদের এমন এক অবস্থা হলো, মুসলমানের হাতে হত্যা হয়েছে। কাফেরদের অতর্কিত হামলার কারণে মুসলমানরা ছত্রভঙ্গ হয়ে গেল। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহাড়ের গুহার মধ্যে একটু নিচে জায়গার মধ্যে আল্লাহর রাসূলকে বসায় দিলেন। আল্লাহ রাসূলকে বসায়া তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়ায় গেলেন। কাফেররা যখন এরকম অতর্কিতভাবে বৃষ্টির ন্যায় যখন তীর নিক্ষেপ করতেছেন, মায়ের নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখার জন্য একটু মাথাটা বাসাইলেন। বুঝেন নাই? আমরা এরকম মাথা বাসায় দেখি না উকি দিয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু উকি দিয়া দেখতে চাইছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, আল্লাহ রাসূলের আশিক হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বলে, ওগো পয়গম্বর, আপনি মাথা উঠায়েন না, আপনি মাথাটা নিচে রাখুন, আপনি মাথা উঠায়েন না। ওগো পয়গম্বর, আপনি যদি মাথা উঠান আর আপনার শরীরে যদি তীর যদি লেগে যায়, আমি তালহা সহ্য করতে পারবো না। ওগো পয়গম্বর, আপনার সিনার জন্য আমার সিনায় যথেষ্ট, আমি তালহার সিনাটা তীরের সামনে ঢাল বানায়া দাঁড় করায়া দিলাম। সুবহানাল্লাহ। ওগো পয়গম্বর, আপনার শরীরে তীর লাগার আগে আমি তালহার সিনা ব্রেক করে তারপর আপনার কাছে যাইতে হবে। আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে বলে? আল্লাহর রাসূলের আশিক কাকে বলে? দেখেন, নিজের জানের কখনো চিন্তা করে নাই, আল্লাহ রাসূলকে ভালোবেসে আল্লাহ রাসূলের জন্য নিজের জীবন উৎসর্গ করতে দ্বিধাবোধ করে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধের জন্য ডাক দিয়েছেন। সবে মাত্র হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি কি করিও না, যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করিও না। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবি নিয়া এবার উনি ফুলসজ্জা রাত্রি যাপন করতেছেন। যখন ফুলসজ্জা রাত্রি যাপন করার পর যখন ফজরের সময় যখন ফরজ গোসল করবেন, মগটা সবে মাত্র হাতে নিয়েছেন, শরীরে পানি ডালবে, এমন সময় কে যেন আওয়াজ দেয়, কুতিলা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ নাই রে, মুহাম্মদকে হত্যা করে ফেলেছে, কুতিলা ইয়া মুহাম্মদ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু তাআলা সঙ্গে সঙ্গে ওনার হাত থেকে মক্কা ছেড়ে দিলেন, ফরজ গোসল কুনিয়ার আদায় করলেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ধর মেরে কত ঘরের ভিতরে গেলেন। ঘরের ভিতরে গিয়া বিবিকে ডাক দিয়া বলে, বিবি আমার ডালটা দাও, তরবারিটা দাও, যুদ্ধের পোশাকগুলা দাও, বুড়াটা সাদা দাও, আমি ওই উহুদের প্রান্তরে চলে যাব যুদ্ধ করার জন্য। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নতুন বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার, আল্লাহর রাসূল তো আপনাকে যুদ্ধে যাওয়ার জন্য নিষেধ করেছেন, আপনি কেন যাবেন? এবার হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, বিবি আমার, আমি কিসের জন্য আমি থাকবো? আমার পয়গম্বরকে শহীদ করে দিয়েছে, আমার নবীকে কাফেররা দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। ও বিবি আমার তরবারিটা দাও, আমি আসতে চাই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যখন এমন কথা বলতেছিলেন, বিবি আমার ডাক দিয়া বলে, স্বামী আমার, আপনি আমার সঙ্গে রাত্রি যাপন করেছেন, ও স্বামী আমার, কমসে কম আপনি ফরজ গোসলটা আদায় করে যান, তারপর আপনি চলে যান, বাধা দিব না।
হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, বিবি আমার, আমি কার জন্য আমি ফরজ গোসল করব? যেই নবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার জমিনে পাঠাইলেন, ওই পয়গম্বর দুনিয়ার জমিনে না, আমি হামজালাও দুনিয়ার জমিনে থাকতে চাই না। সুবহানাল্লাহ। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢাল এবং তরবারি নিয়ে যুদ্ধের পোশাক পরিধান করেন, বীর বিক্রমের সঙ্গে আবার উহুদের ময়দানে চলে যাবে। এমন সময় নতুন বিবি স্বামীকে ডাক দেয়া বলে, ও আমার স্বামী, আপনি যান, আপনাকে বাধা দিব না, কিন্তু একটু আমার দিকে তাকান, এক নজর আপনাকে দেখি, নয়ন ভরে আপনাকে দেখি, যেন কিয়ামতের দিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিড়ের মাঝেও যেন আমি আপনাকে খুঁজে বাহির করতে পারি। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বিবিকে ডাক দিয়ে বলে, বিবি আমার, আমি যদি যুদ্ধের ময়দানে যদি শহীদ হয়ে যাই, আমার কথা হলো, তুমি যদি অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে চাও, তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাও। আর যদি আমার জন্য যদি অপেক্ষা করতে চাও, ও বিবি আমার, দুনিয়ার জমিনে তোমার সঙ্গে সাক্ষাৎ হবে না, আল্লাহর খাতবরায় হাসরের মাঠে তোমার সঙ্গে সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে চলে গেলেন, বীর বিক্রমের সঙ্গে যুদ্ধ করলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকরা কাফেরদের গোল চক্করের ভিতরে ঢুকে গেলেন। বীর বিক্রমের সঙ্গে যুদ্ধ করি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসংখ্য অগণিত কাফেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিলেন। এক পর্যায়ে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চতুর্দিক থেকে যখন কাফেররা অতর্কিতভাবে যখন আক্রমণ করা শুরু করলো, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। সুবহানাল্লাহ। এবার যুদ্ধ শেষ হয়ে গেল। আল্লাহর রাসূল এবার সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, যারা আহত হয়েছে তাদেরকে একত্রিত করো, আর যারা নিহত হয়ে গেছে তাদের লাশগুলো একত্রিত করো। আমি পয়গম্বর নিজে জানাজার নামাজ পড়ে তাদেরকে এই উহুদের ময়দানে তাদেরকে দাফন করে দিব। সুবহানাল্লাহ। এমন সময় দেখা যায় মরুভূমির রাস্তা, অনেক দূর থেকে দেখা যায় একজন মহিলা আসতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আল্লাহর রাসূলকে ডাক দিয়া বলে, পয়গম্বর, আমি আপনার সাহাবী হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি। ওগো পয়গম্বর, আপনার এই আশিকটা আপনার কথা শুনি ঘরের মধ্যে থাকতে পারে নাই, ফরজ গোসল পর্যন্ত করে নাই। ওগো পয়গম্বর, আপনার এই আশিকটা যুদ্ধের ময়দানে এসে গেছে, যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। ওগো পয়গম্বর, সকলকে আপনি গোসল ছাড়া আপনি জানাজা পড়ে কবরস্থ করে দেন, কোনো সমস্যা নাই। ওগো পয়গম্বর, আমার আরজি হলো আমার স্বামীটাকে কমসে কম গোসল করাইয়া তার জানাজার নামাজ সম্পূর্ণ করে কবরস্থ করে দেন। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলেন, ও আবু বকর সিদ্দিক, দেখো আমার আশিক হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায়? সবাই মিলে যখন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ তালাশ করা শুরু করলো, উহুদের প্রান্তরে কোন জায়গায় হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ পান নাই।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলে, ওগো পয়গম্বর, আহত যারা হয়েছে তাদের মাঝেও খুঁজলাম, নিহত যারা হয়েছে তাদের মাঝেও খুঁজলাম, হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ কোনো জায়গায় পাইলাম না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শ্রবণ করার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আশ্চর্য হয়ে গেছে। উনি ভাবতেছেন মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি রাগান্বিত হয়ে গেছেন, যার কারণে লাশ খুঁজে পাচ্ছে না, যার কারণে লাশ খুঁজে পাচ্ছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার দুটা হাত উহুদের প্রান্তরে ধারায়া আসমানের দিকে উঠায়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, আপনি আমার সাহাবী হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ কোথায় রয়েছে জানি না, আয় আল্লাহ, আপনি তার প্রতি রাগান্বিত হয়েন না, আল্লাহ আপনি তার প্রতি খুশি হয়ে যান। এমন ভাবে যখন আল্লাহ রাসূল যখন আল্লাহর কাছে যখন দোয়া করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলে, ও জিবরাইল, যাও যাও, তুমি লেট করো না, তুমি উহুদের প্রান্তরে চলে যাও, আমার বন্ধুকে গিয়া কবর দাও, আমার বন্ধুকে গিয়া কবর পৌঁছায়া দাও। হামজালার প্রতি আমি আল্লাহ খুশি হয়ে গেছি। হামজালার লাশ দুনিয়ার কোন সাধারণ পানি দিয়া আমি আল্লাহ গোসল করাইতে চাই না। ও জিবরাইল, যাও যাও যাও, হামজালার শরীরে দুনিয়ার কোনো পানি লাগতে আমি আল্লাহ দিব না। ও জিবরাইল, যাও গিয়া আমার হাবিবকে বলো, হামজালার শরীরে দুনিয়ার কোনো সাধারণ কাফনের কাপড় আমি আল্লাহ লাগতে দিব না। ও জিবরাইল, গিয়া বলো, আমি আল্লাহ হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসমানের মাধ্যমে জান্নাতি হুরের মাধ্যমে জান্নাতি পানি দিয়া তার গোসলের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফনের জন্য আমি আল্লাহ জান্নাতি কাপড়ের ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কিছুক্ষণের মধ্যে উহুদের ময়দানে হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ এসে গেল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশের পাশে গিয়ে দাঁড়াইলাম। দাঁড়ানোর সঙ্গে সঙ্গে দেখি হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে এত সুন্দর সুঘ্রাণ ছড়াচ্ছে, দুনিয়ার কোনো সুঘ্রাণ না। সম্মানিত হাজিরিন, আলোচনা দীর্ঘ করব না, শেষ করে দিচ্ছি। এই যে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত সম্মান এত মর্যাদা আল্লাহ দিয়েছেন, কিয়ামত পর্যন্ত তার শান মান মর্যাদা আল্লাহ দিয়েছেন। এমনি এমনি দেন নাই, আল্লাহর রাসূলকে এই ভালোবাসার কারণে, ঠিক কিনা? যেটা বলতেছিলাম ছোট্ট ওয়াকিয়াটা বলে শেষ করে দিচ্ছি, শেষ করি নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতেছিলাম, শেষ করে দিচ্ছি। আমার ভাই এসে গিয়েছেন, আলোচনা করবেন, চমৎকার আলোচনা করবেন, আপনারা সকলে মন ভরে আপনারা শুনবেন। শেষ করে দিচ্ছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো পয়গম্বর, যদি আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে, আমাকে যদি প্রশ্ন করে, আমি আবু বকর আল্লাহকে কি জবাব দিব? এই জন্য 6 মাস যাবত আমি এই দরজার সাথে আমার পিঠটা লাগা